আমার ভাইয়ের একমাত্র সন্তান কাশিম যুদ্ধক্ষেত্রে গিয়েছে, সে তো এখনো ফিরে এলো না। তাহলে কি সে কাফেরের হাতে শহীদ হয়েছে? এক বিন্দু পানির জন্য ইমাম বংশ হাহাকার করে রয়েছে। হে পৃথিবীর মানুষ, তোমরা কি দেখতে পাচ্ছ না? এক ফোঁটা পানির জন্য আজ ইমাম বংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। ইজিদের দোষ কার? ফোরাতে নদী ঘিরে রেখেছে। হয়তো হয়তো পানি, আমি যাব, আমি পানি আনতে যাব। পানি এনে ইমাম বংশকে উদ্ধার করব, ইমাম বংশকে উদ্ধার করব। কোথাও তো কোনো ইমাম বংশের লোক দেখতে পাচ্ছি না। তাহলে কি ওরা ভয়তে পালিয়ে গেছে? সারাটি বন জঙ্গল তন্ন তন্ন করে আমি খুঁজতেছি, কোথাও তো একটি ইমাম বংশের লোককে পাচ্ছি না। তাহলে কি ভয়তে ওরা পালিয়ে গেছে? ওই ওই তো মনে হচ্ছে ওখানে হুসাইন পানির জন্য গিয়েছে, ওই ফোরাত নদীর দিকে। আমি এখনই যে ওকে ওর উপরে ঝাঁপিয়ে পড়বো আর তাকে বন্দি করে নিয়ে যাব এই সম্রাট ইয়াজিদের দরবারে। ওই তো ফোরাত নদীর তীরে এসেছি। এখন আমি পানি নিয়ে যাব। আমার এই 750 আওরাতের প্রাণ রক্ষা করব। কে তুমি? আমাকে গালি দিলে? আমি তো কোনো অন্যায় করিনি। শুধু গালি নয়, আমি তোমাকে লাথি মেরে দেব। এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস! আমি নবীর নাতি, আর তুমি আমাকে লাথি মারার কথা বললে? পৃথিবীর এমন কোনো সন্তান নাই আমাকে লাথি মারে। আর তুমি কে? তুমি আমাকে লাথি মারতে চাইলে? আগে তুমি